আফটারনুন বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুধবার, এখন বাজে ঘড়িতে বিকেল 4টে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে বিকেলবেলা আমি টিফিন বক্স কেন গোছাচ্ছি। যাব সাঁতারে দিকুকে নিয়ে, তার আগে টিফিন বক্স গোছানো হচ্ছে। আমার এখন প্রতিদিন দুবার করে টিফিন বক্স গোছাতে হয়, একটা তো সকালে স্কুলে যাওয়ার সময় আর একটা সাঁতারে। একটা আম কেটে নিয়েছি কারণ আজকে পেয়ারাটা নেই, পেয়ারাটা শেষ হয়ে গেছে, নাহলে প্রতিদিন ওর সাঁতারের টিফিনে একটা করে পেয়ারা থাকে। তার সাথে কিছু ড্রাই ফ্রুটস দিই। ড্রাই ফ্রুটসের মধ্যে থাকে আমন্ড আর থাকে আখরোট। এই আখরোটটা আমার মাসি শাশুড়ি যখন কাশ্মীর গেছিলেন তখন নিয়ে এসেছিলেন, তো সেটা একটা করে চলছে, একটা করে প্রতিদিন দিই ওর সাঁতারের টিফিনে। আর যে এই যে কুচো কাঁচা কিছু যদি থাকে আখরোট, সেটা আমি খেয়ে নিই। মানে এটা প্রতিদিনই করি, একটা কুচো কাঁচা আখরোট আমি খাই, কারণ আমার মনে হয় ওর সাথে দৌড়ানোর জন্য নিজেকেও একটু সুস্থ রাখতে হবে। তো যাই হোক, ওর টিফিন বক্স রেডি হয়ে গেছে। তারপর তো বাড়িতে এসে একটা তো টিফিন দিই, যেহেতু এখন সাঁতারের অনেকটাই শিখে গেছে, হাত পা নাড়াতে হয়, সাঁতার থেকে উঠে না খুব খিদে পায়, তো খালি পেটে তো রাখাটা উচিত না, ওর জন্য প্রত্যেক দিন একটা করে ফ্রুটস ওর জন্য নিয়ে নিই। প্রথম যখন দিকু সাঁতারে ভর্তি হয় তখন অনেকে ভিডিও দেখে অনেক রকম প্রশ্ন করেছিল, যার উত্তর আমি সেই মুহূর্তে দিতে পারিনি। তো ভাবলাম আজ একটা সাঁতার সংক্রান্ত তোমাদের কিছু তথ্য দিয়ে দিই। দিকু কলেজ স্ট্রিটে সাঁতার শিখতে যায়। কলেজ স্ট্রিটে ওখানে অনেক সুইমিং পুল আছে, অনেকগুলো আছে, যেখানে কিছু কিছু জায়গায় 1800 টাকা মাইনা, কিছু কিছু জায়গায় আবার 1500 টাকা, মানে অনেকগুলো তো সাঁতার ওখানে সুইমিং পুল আছে, সাঁতার শেখানো হয়। তো আমি যেটাতে দিয়েছি, সত্যি কথা বলতে যে আমি ওরকমভাবে কিছু চিন্তা করে দিইনি, আমার ডক্টর বলেছে আমি সাঁতারে দিয়ে দিয়েছি। তো সেখানে ওকে একবারেই নিয়েছে 4025 টাকা। তার সাথে কস্টিউম দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে জাঙ্গিয়া আর একটা ক্যাপ। সোম থেকে শনিবার প্রত্যেক দিন সাঁতার শেখানো হয় আধা ঘন্টা করে। বিভিন্ন স্লট থাকে, সকালে স্লটও থাকে, আবার বিকেলে 4টে থেকে স্লট থাকে। তো দিকু 5:35 স্লটটায় যায়। এ তো গেল স্লট আর টাকা পয়সার কথা। যেটা হচ্ছে কলেজ স্ট্রিটে সংস্কৃত স্কুল বা কলেজ যেটা আছে সংস্কৃত, তার পাশেই একদম দোকান, কতগুলো দোকান আছে তার পিছনে। তো প্রপার অ্যাড্রেস এটাই তোমাদেরকে বলে দিলাম। হ্যাঁ, তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি গুগলে সার্চ করে, ওর বাবা গুগলে সার্চ করেই গেছে ফোন নাম্বার নিয়ে, এমনি যে কারোর সোর্সে কেউ বলে দিয়েছে বা কিছু এরকম কোনো না। কিছুদিন আগে ব্যারাকপুরে একটা ঘটনা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, খুব ভাইরাল হয়েছিল, যেটা হচ্ছে সুইমিং সংক্রান্ত। তো ওখানে অনেক রকম অনেক অভিযোগ উঠে এসছে, কিন্তু আমার দিকু যেখানে শিখতে যায় সেখানে ওর মানে গার্জেনদের সামনে থাকতে দেবে না বা কিছু, এরকম কিছু না। সুইমিং পুলের 2-3 পা দূরত্বেই আমাদেরকে বসতে দেওয়া হয়। প্রত্যেকটা গার্জেন বসে থাকে ওখানে, মানে আমরা প্রত্যেকটা মানে বাচ্চাকে নিজের চোখে দেখতে পাই, এমন না যে আমাদের ওখান থেকে বার করে দেওয়া হয়। আমরা হাত ধরে নিয়ে ঢুকি এবং হাত ধরে নিয়ে বেরাই। তো এটা একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। আর ওখানে যে ট্রেনাররা আছে তারা তো ভীষণই ভালো, মানে হয় না এক একটা ট্রেনারের কাছে 5-6 জন বা তার থেকেও বেশি বাচ্চা থাকে, কিন্তু তারা প্রত্যেককে হাতে ধরে শেখান। এমন না যে একজনকে শেখাচ্ছে বলে আরেকজনকে মানে দেখবে না বা কিছু, এরকম কোনো না, প্রত্যেককে ইকুয়ালভাবে শেখানো হয়। আর তার সাথে তোমাদেরকে আরেকটাও সুখবর দেওয়া আছে, যেটা হচ্ছে আমার দিকু প্রথমে মানে যেই ট্রেনারের কাছে শিখতো তার থেকে এখন ও অন্য ট্রেনারের কাছে চলে এসেছে। হয় না যে ক্লাস 1, 2, 3 মানে প্রত্যেক বছর একটা প্রমোশন হয়, তো সাঁতারের ক্ষেত্রেও এরকম জিনিস আছে। ও যার কাছে আগে শিখতো তিনি ব্রিদিং করানো, ডুব দেওয়া, মানে এই ধরনের ছোটোখাটো, মানে তারপরে হাত ধরে এপার ওপার হওয়া, যেটা এখন আড়াআড়িভাবে শিখছে। তো এগুলো উনি শিখিয়েছে। যেই মুহূর্তে দিকু এই জিনিসটা ধরে ফেললো, সেই মুহূর্তে প্রমোশন হয়ে এই স্যারের কাছে চলে এসেছে। তো এই নিউজটা আমি অনেক দিন ধরে দেবো ভাবছিলাম, কিন্তু আগে আমি কনফার্ম হয়ে নিই, তারপরেই তোমাদেরকে দিলাম।
এবারও এই স্যারের কাছে চলে এসে এই স্যার ওকে এবার ভাসানো মানে ভেসে থাকা বা হাত পা চালানো কিভাবে চালাতে হয়, কিভাবে মাথাটা তুলে নিঃশ্বাস নিতে হয়, এই স্যার সেটা শেখাবে। এরপর এই স্যারের থেকে আবার অন্য স্যারের কাছে চলে যাবে, সেটা হবে ফাইনাল, মানে একদম ফাইনাল শেখানো। এই যে সাদা ক্যাপ পরা টিচারটাকে দেখতে পাচ্ছ, এনার কাছে আগে শিখতো এই জায়গায়। তো এই দিকুকে সাঁতার শেখানো শুরু যে করেছিলাম, প্রচুর কান্নাকাটি করতো, প্রচুর কান্নাকাটি। তো আমার একটা ইয়ে ছিল যে ওকে সাঁতার শেখানোর জন্য যদি আমার আরও 500,000 টাকা যায় তো যাক, কিন্তু আমি ওকে শেখাবই। এই জেদটা আমার মনের মধ্যে ছিল বলেই আজকে আমি দিকুকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। আর যেটা তোমাদেরকে আরেকটা মানে ইনফরমেশান দেওয়ার আছে, সেটা হলো এটা খুব সম্ভবত মার্চ, কেননা দিকু এপ্রিল থেকে শুরু করেছে, মার্চ থেকে হয়তো এটা চালু হয়ে যায় আর চলে সেপ্টেম্বর মাস অবধি। সেপ্টেম্বর মাসটা পুরোটা ক্লিয়ার করে, কেননা তারপর পুজো, তারপর শীত পড়ে যায়, তারপর বন্ধ থাকে, মানে সেপ্টেম্বর লাস্ট সবাইকে সবার সার্টিফিকেট একটা হয়তো দেওয়া হয়। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটাই হেল্প করবে। আর তোমরা এইভাবে দিকুকে সব সময় সাপোর্ট করো, সব সময় ওর পাশে থেকে ওকে আশীর্বাদ করো, যাতে ও জীবনে চলার পথে প্রত্যেকটা ধাপ এইভাবেই এগোতে পারে, তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।